যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মসজিদে আসার এবং বসার সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরের মেহমান হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, এই জবান দিয়ে বলার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটা ঘন্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। কি আছে? ঘন্টা আছে। যেমন আমরা বিভিন্ন জায়গায় বেল বাজাই, কি বাজাই না? বাজাই না? বাজাইলে আমরা বুঝতে পারি যে ছাত্রদের ছুটির সময় হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হাই স্কুল, প্রাইমারিতে বেল বাজানো হয়। কি বাজানো হয়? জোরে বলুন। বেল বাজানো হয়। আমরা যখন অন্তরের স্থল থেকে যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কালেমা পড়া হয়, যখন এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ওই ঘন্টাটা বাজে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বলেন, দেখো তো কে এটা বাজাচ্ছে, কে জমিন থেকে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা তখন রিপোর্ট দেয় যে আল্লাহ, তোমার এই গোলামেরা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, তোমার এই গোলামেরা দিনের তালিমি জলসা থেকে, তালিমি বৈঠক থেকে তোমাকে ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সে দরুদ সালাম পেশ হলো করতেছে। আল্লাহ পাক বলে, যা আমি ও তার 10টা জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তার উপরে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমতে কামেলা নাজিল করে দিলাম। এইভাবে যদি আমরা নেক উদ্দেশ্য নিয়ে, যদি আমরা নেক বাসনা নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য যদি আমরা আল্লাহর দিকে ধাবিত হই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রহমত আমাদের দিকেও ধাবিত হবে। সুবহানাল্লাহ জোরে বলুন।